अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বৌদি দেখো, স্মাইল প্লিজ। মাই গড, জ্যোতি এসব তুমি করলে? বৌদি সকাল থেকে উঠে কাজ করছে, আমাকে তো হাত লাগাতেও দেয়নি, সব একা একা করেছে। এই যে এটাও নিয়ে নিল। আই এম ইমপ্রেসড। আপনারা একবার দেখে নিন না, আমি কোনো ভুল করিনি তো? একেবারে নয়, এত নিষ্ঠা ভরে কাজ করেছো, কখনো ভুল হতে পারে? আচ্ছা মা, তুমি আমাদের ডেকে নিতে পারতে সাহায্য করার জন্য। আপনারা তো সারা দিন দুজনে কাজ করেন, আমি বাইরের কাজের জন্য ঘরের কাজ দেখতে পারি না। আজকে ছুটি ছিল, সেই জন্য ভাবলাম সব কাজ আমিই করে নিই। থ্যাঙ্ক গড তুমি এটা অনুভব করেছো যে এই বাড়িতে তোমার কতটা প্রয়োজন। কিন্তু একই দিনে বৌমার দায়িত্ব পালন করে আমাদের মন জয় করতে চাও নাকি? কিন্তু আমি খুব খুশি, কারণ বাড়িতে যখনই কোনো উৎসব হয় তখন আমি খুব খুশি হই। জিজ্ঞেস করো কেন? কারণ আনলিমিটেড মিষ্টি পাওয়া যায়, অনেক রকম খাবার পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ দাদা, ছেলে মানুষই একটু কম, আর ডায়াবেটিসের খেয়াল রাখুন আপনি। হ্যাঁ, সকাল থেকে কিচ্ছু খাননি, সুগার ফল করবে। চলুন খেয়ে নেবেন। জ্যোতি এসো, তুমিও খেয়ে নেবে। ছোট মা, আজ আমার ব্রত আছে। আচ্ছা ঠিক আছে, ফল তো খেতে পারো, কিন্তু খালি পেটে থাকবে না মা, তোমার শরীর কিন্তু ঠিক নেই। হ্যাঁ, আসলে এই বাড়িতে আমার এই প্রথম গণেশ চতুর্থী। মনে মনে আমি বাড়ির মঙ্গলের জন্য কিছু মনস্কামনা করেছি, তাই ভেবেছি নির্জলা উপোস করব। যতক্ষণ না পুজো হয়ে যাচ্ছে আমি কিচ্ছু খাবো না। কিন্তু মা, তোমার শরীর যদি আবার অসুস্থ। আরে ভৈরবী, আমার বৌমার কিচ্ছু হতে পারে না, যার মনে এত ভক্তি। গণেশ ঠাকুর ওর খেয়াল রাখবেন। ফুলগুলো সুন্দর গন্ধ বেরোচ্ছে, পুরো বাড়িটাকে মন্দিরের মতো মনে হচ্ছে। আর এটার পুরো ক্রেডিট তোমার স্ত্রী জ্যোতি। আচ্ছা ঠিক আছে, জ্যোতি তো কিছু খাবে না, পঙ্কজ তুই চল খেয়ে নিবি। না না ছোট মা, আজকে আমিও আমার স্ত্রীর সঙ্গে উপবাসই থাকবো। আরে সবাই এত চুপ করে গেলে কেন? আমি ওকে কথা দিয়েছিলাম যে সব সময় আমি জ্যোতির পাশেই থাকবো। ওরা দুজন উপোস করেছে, আমরা তো খেয়ে নি। চলো। ওকে, চলো 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 যাওয়া যাক। চলো চলো চলো, আমরা বরং খেয়ে নি। থ্যাংক ইউ। তোমারও কোনো ইচ্ছে আছে বুঝি? আমার সমস্ত ইচ্ছে তো শ্রী গণেশ তো না চাইতেই দিয়ে দিয়েছেন। ব্যাস, আমার একটাই প্রার্থনা যে তোমার যেন সব ইচ্ছে পূরণ হয়। আরে হ্যাঁ, সন্দীপ ফোন করেছিল, তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। তোমার ফোন বেডরুমেই ছিল, তাই আমি ধরেছিলাম। এই নাও, কথা বলে নাও। কি এমন কথা থাকতে পারে? সুষমা কি আবার কিছু? এখন নয়, আজকের দিনটা আমার পরিবারের। আমি কেন চিন্তা করতে যাব? এখন সব কিছু গণেশ ঠাকুর দেখবেন, উনি আমাকে রাস্তা দেখাবেন। তুমি কি আমাকে গরু ছাগল ভেবেছো নাকি যে আমার সামনে এগুলো সব রেখেছো? না, ভালো ছিল, একটু দামি, তাও নিয়ে এসেছি আমি। আচ্ছা সুষমা, তোমার মাথার মধ্যে কি রয়েছেটা কি? হ্যাঁ, সকাল সকাল এই সব খাবো আমি? যাও কিছু তৈরি করে নিয়ে এসো। আসলে আজ আমি বাড়িতে পুজো করব ভেবেছি, তাই পুজোর পরেই আমি রান্না করতে পারবো। আর এখন যদি রান্না করতে যাই তাহলে পুজোর সময় চলে যাবে। আচ্ছা, মানে আমার থেকে বেশি ওনার চিন্তা তোমার? এইরকম বলো না, ঠাকুর রাগ করবে। তো এখন কি এমন খুশি আছে আমাদের ওপর? কি এমন হিরে জহরত দিচ্ছে? যাও কিছু বানিয়ে আনো আমার জন্য।
ওর কথায় রাগ করো না। ও একটু এরকমই, কিন্তু তুমি ওকে ক্ষমা করে দিও। আমি কিছুক্ষণের মধ্যেই আসছি, তুমি রাগ করো না ঠাকুর। আর এটা কে কে? মিস্টার শর্মা। শর্মা, শর্মা, হ্যাঁ শর্মা ভাই, এরা সবাই তো আসছে। হ্যাঁ, কিন্তু ভৈরবী, তুমি জ্যোতির বাড়ির লোকদের নাম এই লিস্টে লিখতে তো ভুলে গেছো। ভুলিনি দাদা, আমি লিখিনি। আপনারা এত অবাক হয়ে আমাকে দেখছেন কেন? আমি এই জন্য ওদের ইনভাইট করিনি কারণ জ্যোতি নিজেই তার ফ্যামিলিকে বিয়েতে ডাকেনি। আমার মনে হয় ওদের সাথে জ্যোতির সম্পর্কটা ঠিক নেই, ব্যাস তাই জন্য আমি। দেখো, ঠিক না থাকলে না থাকবে, কিন্তু ভৈরবী, একজন মেয়ে তার মা বাবার থেকে কতদিন দূরে থাকবে? আর যদি দূরত্ব থেকেই থাকে, তখন আমাদের দায়িত্ব হচ্ছে ওই দূরত্বটাকে মিটিয়ে দেওয়া। আর সেই জন্যে গণেশ চতুর্দশীর থেকে ভালো উপলক্ষ আর কি হতে পারে? সিদ্ধিদাতা গণেশের কৃপা হলে গন্ডগোল যতটুকু তখনও অবশিষ্ট থাকবে মিটে যাবে। হ্যাঁ ভৈরবী, একজন মেয়ে হওয়ার কারণে আমি এই ব্যাপারটা খুব ভালো করে বুঝতে পারছি। বাপের বাড়ি বাপের বাড়িই হয়। বিয়ের পরে স্বামীর সাথে শ্বশুর বাড়িতে যত বছরই থাকুক না কেন, কিন্তু নিজের বাড়ি, যেখানে বাবা মা ভাই বোন সবাই একসাথে থাকে, যেখানে তার ছোটবেলা কেটেছে, এমন একটা বাড়িতে যেখানে সে নির্দ্বিধায় যাতায়াত করতে পারে, নিজের মনের কথা অনায়াসে বলতে পারে। ঈশ্বর যেন কোনো মেয়ের কাছ থেকে তার বাপের বাড়িকে কেড়ে না নেয়। My Begum is absolutely right. একটা কাজ করো, তুমি ফোন করে রেখে নাও। শোনো, জ্যোতিকে এই ব্যাপারে কিচ্ছু জানাবে না, এটা ওর জন্য সারপ্রাইজ থাকবে। কেমন লাগলো আমার আইডিয়াটা? তোমার আইডিয়া তো সবসময় ভালো হয়। আরে আমি তো বরাবরই গ্রেট। তুমি বরং ফোন করে ওদের সবাইকে ডেকে নাও, কমল বাবুকে, ওনার স্ত্রী পদ্মা দেবীকে, আর ওই যে ওনার মাকেও। আর এই ছোট মেয়েটা কি নাম জানো? ওই সুধা। হ্যাঁ, সুধা, সুধা, সুধাকেও ডাকবে, সুধাকেও। হ্যাঁ, জেঠিমা। উদয়, আরে আরে তুমি তুমি ওখানে কি করছো ফোনের কাছে? তুমি কি ফোনে ওদের সঙ্গে কোনো কথা বলবে? না জেঠুমনি, আমি তো শুধু। আরে আরে তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? গাড়ি পাঠাও ঠাকুরমশাইকে আনার জন্য, তাড়াতাড়ি করো, যাও। আর উদয় শোনো, ওই যে মিষ্টির দোকানটা আছে না, ও আজকে শুভ দিনে আমাদের বাড়ির জন্য বিশেষ করে স্পেশাল মতিচুরের লাড্ডু তৈরি করছে। কোন ড্রাইভারকে পাঠিয়ে দাও। ওই ময়রা? জেঠুমনি, আমি নিজে গিয়ে মিষ্টি নিয়ে আসবো। তুমি কোথায় যাবে? দোকানটা তো অনেক দূরে। না না জেঠুমনি, আমিই যাবো। আর তুমি তো এমনিতেই জানো মিষ্টির মধ্যে কত মিশ্রণ থাকে, ওখানে গিয়ে একবার কোয়ালিটি চেক করে নেবো, ঠিক আছে? আরে ঠিক আছে, যাও যাও যাও। থ্যাংক ইউ জেঠুমনি। আরে দিচ্ছি দিচ্ছি, এক এক করে দিই, এক এক করে দিই। আরে বাবা, এক হাতে প্রসাদ নিতে নেই, দু হাতে নিতে হয়। হ্যাঁ, এই তো লক্ষ্মী ছেলে। আর এই প্রসাদটা ছোট বোনের জন্য, তুই যেন খেয়ে নিস না। একটু চুপ কর, চুপ কর, চুপ কর। আরে পদ্মা, আরে কি হচ্ছে? পদ্মা কার বোন? কেউ ভুল করে করেছে নাকি? আসলে জ্যোতির। আরে বললাম তো, আবার পরের বছর গণেশ পুজোর সময় প্রসাদ দেব। এখন তোমরা যাও, আর চেঁচিও না, যাও যাও যাও। কি ব্যাপার পদ্মা, জ্যোতি আসবে নাকি? না, জ্যোতির বাড়ি থেকে ফোন এসেছিল, গণেশ পুজোর জন্য ডেকেছে ওরা। তো তুমি হ্যাঁ করে দিয়েছো তো? বারণ তো করতে পারবো না, কিন্তু। আরে এটা তো খুশির খবর, তুমি মুখটা ওইরকম করে আছো কেন? আরে আমরা জ্যোতি দিদির ওখানে যাচ্ছি। মা, আমি তো আগেও গেছিলাম, ওই লাড্ডু দিতে গেছিলাম না। মা, কি সুন্দর বাড়ি ওর। আরে ওটাকে তো বাড়ি বলাটাও ভুল, রাজমহল বলো, রাজমহল। ঠিক সিনেমাতে যেরকম দেখায় না, সেরকম। এই ব্যাপারটাতেই তো ভয় আমার। এত বড় লোক ওরা,
কিভাবে যাব খালি হাতে? আরে খালি হাতে কেন যাব আমরা? কিছু একটা নিয়ে তো যাব। ওদের সামনে আমাদের ক্ষমতাই বাকি, কি বা নিয়ে যাব? মা, ওই ছাতা আর অঙ্গবস্ত্র নিয়ে যাই আমরা গণেশ ঠাকুরের জন্য। নাও, এর থেকে ভালো আর কি হতে পারে এইরকম একটা উৎসবে? খুব ভালো কথা মা। সুধা, যা মা, তুই দীপুর সঙ্গে গিয়ে কিনে আন। যা চলে চলে। আরে দীপু, টাকাটা তো নিয়ে যাবি রে। আমার কাছে তো আছে বাবা, চল। দেখেছিস, জ্যোতি দিদির বাড়িতে যাবে বলে দুজনে কত খুশি হয়েছে। কি হলো পদ্মা, তুমি আবার কি বসে বসে ভাবছো? তোমরা কেউ বুঝতে পারছো না কেন? কি বলতে চাও পরিষ্কার করে বলো পদ্মা। শুধু একটাই কথা ভাবছি, কত বড় লোক ওনারা। প্রথমবার মেয়ে শ্বশুর বাড়ি যাচ্ছি, আর কি বা নিয়ে যাব? শুধু অঙ্গবস্ত্র আর ছাতা? কি ভাববেন ওনারা? পদ্মা, তুমি অযথা ভাবনা চিন্তা করো বড্ড। আরে আমরা ওদের সঙ্গে আলাপ করেছি, ওরা যতটা বড় লোক না, ওদের তত বড় মন আর তত বড়ই চিন্তাধারা। ওরা এরকম কিচ্ছু ভাববে না। আরে পদ্মা, আমরা যে উপহার নিয়ে যাচ্ছি তার কোনো মূল্যই হয় না, অমূল্য অমূল্য। ঠিক আছে, যেমনটা তোমরা চাও। জেঠুমনি, আমি ওই মিষ্টি দোকান থেকে মিষ্টি নিয়ে নিয়েছি। আমি ভাবছিলাম এত দূর যখন এসেছি তখন ওই সুধা, জ্যোতিবুদির বাড়ি তো এখানে কাছেই, সো আই থট যে ওদের সবাইকে একসাথে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ বাবা, কেন নয়, এক কাজে দু কাজ। তুমি তো খুব বুদ্ধিমানের মতো কথা বলছো। ওকে, বাই বাই। আরে পদ্মা, তাড়াতাড়ি করো, দীপু চলে আসবে এখুনি গাড়ি নিয়ে। চলুন মা। আরে বাবা উদয়, তুমি? নমস্কার আন্টি। আরে আরে থাক থাক বাবা, ভেতরে এসো। প্রণাম ঠাকুমা। আরে আরে বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। প্রণাম আঙ্কেল। আরে বেঁচে থাকো বাবা, এসো বসো। হঠাৎ আজকে আসলে? আসলে আমি ওই মিষ্টির দোকানে এসেছিলাম, শুনলাম যে আপনারাও যাবেন আমাদের বাড়িতে, তাই ভাবলাম যে সবাই একসাথেই যাওয়া যাক। আরে বাবা, আমরা তো যাচ্ছিলামই, তুমি কেন কষ্ট করলে? আরে এতে কষ্টের কি আছে আঙ্কেল, যদি আপনারা রেডি থাকেন তাহলে। আমরা তো সবাই তৈরি, দীপু এসে গেলে আমরা বাবা, ওই রিকশা। আরে তুমি। হাই সন্দীপ, আমি তোমাদের সবাইকে নিতে এসেছি, তুমি গিয়ে রিকশাকে না বলে দাও। হ্যাঁ ঠিক আছে। একে নিয়ে ঠিক আছে। হাই। হ্যাঁ, সুধাও এসে গেছে। চলো পদ্মা, চলো সবাই এসো। আরে দীপু, তুই ঠেল। সুধা, মা দরজাটা বন্ধ করে দে। বলছিলাম বেশ সুন্দরী দেখাচ্ছে, আর এই টিপটা আরো সুন্দর দেখাচ্ছে। যাওয়া যাক। এইসব কোথা থেকে শিখেছিস? টিভিতে। গণেশ পুজো মুম্বাইতে তো এত ধুমধাম করেই হয়। কিন্তু এটা উদয়পুর। তাতে কি হয়েছে দিদি? মা বলে সব স্থানেই ভগবানের রূপ এক। তোর সাথে না তর্কে কেউ জিততে পারবে না। চলে আয়। গণপতি বাপ্পা মরিয়া। দিদি, পুজো কখন হবে? কেন? আমার খুব খিদে পেয়েছে, একটা লাড্ডু খাই। উপোস করতে কে বলেছিল? হ্যাঁ, তুমিও তো করেছো, সেই জন্য। নাটক করে খালি। এসব পরে পাবে, পুজো হলে যখন আমি খাবো তখন খেও।
কে জানে কোথায় হারিয়ে গেল আমার সেই বোনটা। হে গণেশ ঠাকুর, আমার সুষমাকে পথ দেখাও, আমাকে আমার সুষমাকে ফিরিয়ে দাও। আরে কতক্ষণ তোমার এইসব চলবে বলো তো? সুষমা, আমি বলছি তোমাকে এসব নিয়ে এত কিছু করতে হবে না। ভগবান সব দেখতে পাচ্ছেন, তুমি কত পরিশ্রম করছো সব দেখছেন। এখন প্রদীপ জ্বালাও, প্রণাম করো আর শেষ করো এই পুজো। বেকার নিজেকে টর্চার করছো তুমি। ঠিক যেমন আমার বাড়িতে পুজো হতো ঠিক সেই রকম ভাবেই করছি। আর এই বাড়িতে আমার এটা প্রথম পুজো, তাই ভাবছিলাম যে মাকেও ডেকে নিই, তাই একটু সাজাচ্ছিলাম। পুজো আচ্ছার দিনে নিজের লোক না থাকলে কেমন একা একা লাগে। আমাদের বাড়িতে আমরা সেদিন সবাই চলে গেছে, ওই সব প্রেম ভালোবাসার দিন চলে গেছে। একটা কথা বলো, তোমার পরম পূজনীয়া দিদি জ্যোতির তো আজ প্রথম গণেশ চতুর্থী, তাও আবার বড়লোক শ্বশুর বাড়িতে। তাহলে বলো, তোমাদের ফ্যামিলিতে ওখান থেকেও নেমন্তন্ন এসেছে? এসেছে, আসারই তো কথা, তাই না? তো তোমার কি মনে হয় ওরা ওখানে যাওয়ার বদলে এখানে আসবে, আমার এখানে? একদমই না। ওরা যাবে ওদের ভালোবাসার স্নেহের জ্যোতির বাড়িতে, ওই জমিদার বাড়ির পুজোতে, বুঝলে? আমি জানি না ওই বাড়ি থেকে আদৌ কোনো নিমন্ত্রণ এসেছে কিনা, কিন্তু এইটুকু আমি জানি যে আমি যদি ডাকি আমার মা নিশ্চয়ই আসবে, কারণ আমি মায়ের নিজের মেয়ে, জ্যোতির মতো সৎ মেয়ে নয়। শোনো, আজ তুমি লিখে নাও, তোমার ওই মা এখানে আজকে আর আসবে না। তাহলে তুমিও আমাকে দিয়ে লিখিয়ে নাও, আমার মা নিশ্চয়ই আসবে। মা আমাকে ছেড়ে জ্যোতির কাছে কখনোই যেতে পারে না। চলো একটা কাজ করা যাক। এই নাও ফোন, ফোন করে জিজ্ঞেস করে নাও, এক্ষুনি জেনে যাবে। কেমন করো না? না না, এখন নয়, এখন তো বাড়িতে সবাই পুজোয় ব্যস্ত নিশ্চয়ই। আমার সব গোছানো হয়ে যাওয়ার পর আমি মাকে একটা ফোন করব, তখন তুমিই দেখো, আমার মা নিশ্চয়ই আসবে। সময় হয়ে গেছে, এবার পুজো আরম্ভ করুন। সব ব্যবস্থা তো তুমি ভালো করেই করেছো মা। সত্যি বলতে কি, এত সুন্দর সাজিয়েছো, যত প্রশংসা করি কম বলা হবে।